ইনশাআল্লাহ টিকেটের দিন অসংখ্য হিট দেখাতে পারবো। পর্যায়ক্রমে মাছ দেওয়া চলতেছে, পুকুরে এখনো আরো মাছ দিব আরো মাছ দেওয়া হবে। এই যে মাছের সাইজ খুব সুন্দর। হ্যাঁ, ছেড়ে দেন। আসসালামু আলাইকুম, আমি হিমেল। হিমেলের শখের খামার ফেসবুক পেজ এবং ইউটিউব দুইটা থেকে ভিডিও পাবেন আপনারা। আর আজকে আছি নরসিংদী জেলার গুড়াসার পলাশ পারুলিয়াতে। এখানকার পুকুরে একটা খেলা হবে, যেহেতু এই পুকুরে এর আগে কখনো খেলা হয় নাই, এই প্রথম খেলা। আর আসুন বাকিটা দেখাই। টেস্টে আসছি, আর টেস্টে কি রেজাল্ট হয় পাশে থাকুন, বাকিটা আসুন। এই হলো সম্পূর্ণ পুকুর। পুকুরটা 6 বিঘা গেলে তুমি বলো, পুকুরটা 6 বিঘা। পুকুরটা 6 বিঘা। আর চারপাশে পাড়ও খুব সুন্দর। এবং চারপাশের পাড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, তাতে বসা যাবে। আর এই যে মাছের লড়াচড়া খুবই আছে, এই যে মুভমেন্ট আপনারা একটুখানি দেখলেই, এই যে কাতল মাছের মুভমেন্ট, এবং পুকুরের প্রত্যেকটা প্রান্তেই আর কি এরকম মাছের জাক জাক দেখা যাচ্ছে। এবং এই হলো সম্পূর্ণ পুকুরটা, এবং এই যে মাছের লড়াচড়া দেখা যাইতেছে, মাছ পানি টানতেছে উপরে উঠা, এই যে মাছগুলা এই পাশে যেমন, এবং আর একটু লক্ষ্য করলে দেখা যাবে এই যে এই যে সব কাতল মাছগুলো এই যে মিডলে, এবং এই যে পানি টানতেছে উপরে উঠা, এবং আর একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এই পাশে। পুকুরটাতে মাছ এখনও দেওয়া চলমান রয়েছে, মাছ পর্যায়ক্রমে দেওয়া হইতেছে আস্তে আস্তে। কিছু মাছ দেওয়া হয়েছে এবং আরও এক গাড়ি মাছ দেওয়া হবে রাজশাহী থেকে এনে, এবং সেটার ভিডিও আমি দিব ফেসবুকে এবং ইউটিউবে, দুইটাতেই পাবেন। এখন মাছের যা মাছ দেওয়া হয়েছে তাতেও লড়াচড়া ভালোই আছে, 2 টনের কাছাকাছি মাছ দেওয়া হয়েছে টোটালে। আরও দেওয়া হবে এবং ঈদের পর সম্ভবত খেলা হবে পুকুরে। এখন মোটামুটি পুকুরে পানি একটু কম আছে, লেয়ার সম্ভবত পানি দেওয়া হলে পুকুরে লেয়ার 12 ফিট থাকবে, 10 থেকে 12 ফিট এরকম পুরো পুকুরের লেয়ার থাকবে পানির। এবং পুকুরের তলদেশটা পুরাই সমান, পানির নিচে যে জমিন আছে জমিনটা পুরাই সমান, সব দিকে একই মাপের পানি, টোটালে 12 ফিট বা 10 ফিট এরকম থাকবে। আর আজকে আমরা আসলাম টেস্টে, যেহেতু 2 টনের কাছাকাছি মাছ দেওয়া হয়েছে এবং মাছগুলো কি আসলে মুভমেন্ট করতেছে নাকি, খাইতেছে নাকি তা দেখার জন্য। এবং আমরা হাতে খুবই অল্প সময় নিয়ে মাছ ধরতে আসলাম, সেই কারণে এত সময় পাই নাই। অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিছু ছোট মাছের হিট পাই, তাই আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি পাশে থাকবেন এবং যার যার জায়গা থেকে শেয়ার করে দিবেন ভিডিওটা একটু। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, কিছুক্ষণের মধ্যেই বসি ফেলানোর সাথে সাথেই টান পাই। যদিও মাছগুলো ছোট সাইজের থাকে, ছোট সাইজের মাছগুলো খুব তাড়াতাড়ি মুভমেন্ট করে, মাছগুলা খাবার খায়, এবং বড় মাছগুলো খাইতে একটু ধৈর্য লাগে। আর আমরা বড় মাছ ধরার সেরকম কিছু মাল সামানা নিয়ে আসি নাই, শুধু ডিম রুটি। আর এই সম্পূর্ণ পুকুরটার ভিতরে সর্বনিম্ন ছিল 1 কেজি ওজনের মাছ, এরকম 1 কেজি ওয়েটের। আর উপরে আরও আছে 7-8 কেজি পর্যন্ত, এই পর্যন্ত দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আরও দেওয়া হবে, আরও বেশি ওয়েটের মাছ, এবং সেগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মামা এই যে টিপটা ভালো খেলে লট আসল কাতল সাথে দিব খালি সাইডে না মস্তিটা হাতে নিন তো। এটা আপনি হাতে লন, আপনারা বাংলাদেশের মানুষ দেখবো, চিন্তা লাগবে। হ্যাঁ, ছেড়ে দেন। এবং অল্প কিছু সময়ের ব্যবধানে আমি একটা মাছ হিট করি, ছোট মাছ। আস্তে আস্তে গেল আমারটা লইন মামা, আস্তে। হ্যাঁ একের সাথে জোড়া এই মামা বড় হিমেল, এটা বড় খেলেন মামা, খেলেন। ক্যামেরার দিকে। হ্যাঁ, এই যে এদিকে। এটা হলো সর্বনিম্ন ছোট রুই মাছ। হ্যাঁ মামা এটা বড়। মামা এদিকে যান, আপনি খেলেন। ওই যে এটা 200 গুণ। আচ্ছা, হ্যাঁ মামা মামা সাজু ভাই, হ্যাঁ ভাই হিটে ওরানো দিতে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাল লাগতেছে। ভাই ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাই হিটে আর কি
বলেন ভাই গুড়াশাল পলাশ ওই জায়গা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটাই না দেই নাই মাত্র আজকেই করলাম আরো 1 টন মাছ দিমু ভাই বড় মাছ 15-20 কেজি জেলা না দিলে হইব আর খেলা কি তোমার দিকে রাখবো? তোমরা লেদের দিমু এই যে মাছের দিকে তুই রাখতাছি আমি। পুকুর 6 কানি ভাই আমি কি করছি বুঝছেন 20 ফিট করে দূরত্ব এক মাছের থেকে 20 ফিট তারপরে হইলো আবার 6 ফিটের মাছ আর তারপরে আবার 20 ফিট আমি তো মাছের বাড়ি রাখলাম রে বাবা, এটা মাছ উঠাইছে হ্যার কাছে দাও মাছটা, বসিটা খুলে দাও। আচার যেমন না খায় ব্যথা পাইলে মাছ মরে যায় না কিছু এই যে কিছু না, হ্যাঁ হেমেল সরকার। এই যে মাছ বুঝছো, এই যে মাছের সাইজ খুব সুন্দর। আমরা মাছের টোপ হিসাবে ব্যবহার করতেছিলাম শুধুই ডিম রুটি, 1 কাটার মধ্যে 1 কাটা ছিল এবং শুধু ডিম আর রুটি দিয়ে মাছ ধরতেছিলাম। এবং আরেকটু খেয়াল করলেই দেখতে পারবেন পর্যায়ক্রমে আবারও অল্প কিছু সময়ের ব্যবধানে আবারও হিট পাবো। কি পরিমাণ মাছ আছে সেটা মাছের হিট দেখলেই বোঝা যায়। কেচিং নেট আনছেন তাহলে মাস্টারে ছাড়বো কেমনে উঠে চালাইতে পারি নাই রে বাবা লয়ে গেছে গা না ফালাইতে ফালাইতে হিট, এবং এই যে এই পাশেও এই একটা হিট হইছে। এই যে এটা উড়ান লাগবে। নিচে করে ওই যে মাথায় আর লেঙ্গুরে হাত দিয়ে উড়ান। হ্যাঁ আপনি এদিকে চাইেন, আমরা লাইভে হইতেছে। এই যে মাছের সাইজটা এটা গ্যালাস কাপ। গ্লাস কাপ মাছ। হ্যাঁ হ্যাঁ বুঝেছে, ছেড়ে দেন মাছটা ছেড়ে দেন। এবং আবারও অল্প কিছু সময়ের ব্যবধানে আবারও একটি মাছের হিট পাই, ব্ল্যাক কাপের মাছের হিট। যদিও ব্ল্যাক কাপটা ছোট সাইজের ছিল। হ্যাঁ এলা কয় কাই লইছে। উপর লাগবো, মাছ আনবো উপরে। উপর আইনো মাছটা সোজা করো। হইতো না, এলের কাছে ধরেন দি। এই যে মাছের সাইজটা খুব সুন্দর, ব্ল্যাক কাপ। ব্ল্যাক কাপ মাছ। এমন আরো আছে, এটা ছোট সাইজ, আর বড় সাইজেরও আছে মাছ। ইনশাআল্লাহ টিকেটের দিন অসংখ্য হিট দেখাতে পারবো। ওই জায়গায় হ্যাঁ। এবং আমরা ছোট সাইজে আবার একটি হিট পাই করস রুইয়ের। দরকার নেই বাবা এটা ছিল আরেকটা মাছের হিট, এবং পর্যায়ক্রমে আমরা অল্প সময়ে বেশ অনেকগুলো মাছই হিট পাই। সব থেকে বড় কথা ছিল মাছগুলো, প্রত্যেকটা মাছই সুস্থ ছিল এবং মাছের হিট পাইতেছিলাম, মাছগুলো খাবার খাইতেছিল। আশা করা যায় ঈদের পর খেলা দেওয়া যাবে। আমাদের হিমেল একটা মাছ লাগাইছে। এটা ছিল একটা ক্রস রুই, এবং মাছটা হিট করি এবং বেশ কিছুক্ষণ খেলার পর মাছটা এক পর্যায়ে মাছটা হয়রান হয়ে যায়। এই যে সুন্দর সাইজের রুই মাছ। আমরা যদিও উঁচা বড় করা মাছের একটা হিট পাই নাই, ছোট মাছগুলোর হিটটা পাইছি, যেহেতু অনেক সংক্ষিপ্ত সময় নিয়ে আসছি। বড় মাছ খাইতে একটু তুলনামূলক একটু সময় নেয়, সবাই জানেন। আর এইসব সাইজের মাছগুলো অতিরিক্ত অনেকগুলো মাছ আছে, এবং পর্যায়ক্রমে মাছ দেওয়া চলতেছে। পুকুরে এখনো আরো মাছ দিব, আরো মাছ দেওয়া হবে, মানে কিছু পরিমাণ দেওয়া হয়েছে 2 টনের মতন, আরো দেওয়া হবে লাইভে আসবো ইনশাল্লাহ। মাছ যেদিনকে দেওয়া হবে লাইভে আসবো আমরা। এবং যদি কেউ টিকিট বুকিং করতে চান, এগুলা সম্ভবত আপডেট জানায় দেওয়া হবে আপনাদেরকে। সব থেকে বড় কথা হলো পুকুরের যে তলাটা, নিচে জমিন পুরোটাই সমান, হয়তো একটু 19-20 হইতে পারে, এবং ইনশাল্লাহ ওই 2-3 ইঞ্চি 19-20 হইব হ্যাঁ, ব্যাগ। 2-3 ইঞ্চি বেশি হবে না। এই যে মাছের সাইজ ছেড়ে দিই। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।